আমি নাম উল্লেখ করেই বলি, জামাত ইসলামের এমপি প্রার্থীরা তাদের মধ্যে কেউ কি ইসলাম জানা লোক নাই? আছে তো অনেকেই। এই লোকগুলোকেই নমিনেশন দিতে হবে, তাদেরকে মাঠে নামাতে হবে। একজন বলছে কে কে জান্নাতের টিকিট পাইছেন, একজন বলছেন আপনি জান্নাত ব্যবহার করলেন কেন? বলছে যে সাইদি সাহেব ভোটের জায়গায় উপস্থিত থাকবেন, এই কথা আপনার মহিলাদের বলবেন, একটা ভোটও দাঁড়িপাল্লার বাইরে যাবে না। আচ্ছা, সাইদি সাহেব উপস্থিত, মরে গেছেন, জীবিত আছে সাইদি সাহেব? আকীদা দেখেন, আকীদা। এই আকীদা নিয়ে শোনেন, এটা হলো দেওবন্দীদের আকীদা, মাজার পূজারীদের আকীদা। এটা মানুষ মারা গেলেও রুহানি জাসাদ নিয়ে, শরীর নিয়ে উপস্থিত হয়। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কত বড় কুফরি আকীদা এটা, কত বড় কুফরি আকীদা! আমরা এখন পর্যন্ত আল্লাহকে চিনতে পারলাম না। এ কি? শুধু তারা নয়, বাংলাদেশের 90% মানুষ জানে আল্লাহ সর্বত্র বিরাজমান। যার মধ্যে এই আকীদা আছে আল্লাহ সর্বত্র বিরাজমান, এ কাফের, এ মুশরিক। এই কাফের, এ কি? মুশরিক। কোনো সন্দেহ নাই, এর পিছনে সালাত হবে না। আপনি পড়েন কেন? আপনি যে পড়েন, আপনি পড়েন কেন? আপনি কি চিন্তা করেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি এটা বুঝাতে পারি না আপনাদেরকে। ইমাম ইবনে বাজ রাহিমাহুল্লাহকে জিজ্ঞেস করা হয়েছিল, যারা বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, তার পিছনে নামাজ হবে কিনা, পড়া যাবে কিনা? তিনি উত্তর দিচ্ছেন, মানকা মানকা মাইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান, যে ব্যক্তি বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, মাইয়াতাকিদু আন্নাল্লাহ ফি কুল্লি মাকান, যে বিশ্বাস করে আল্লাহ সর্বত্র বিরাজমান, ফাহুয়া দাল্লুন মুদিল্লুন কাফিরুন, সে হলো পথভ্রষ্ট, মানুষকে পথভ্রষ্ট করে, সে কাফের। লা ইউত্তাখাযু ইমামা, তাকে ইমাম নির্ধারণ করা যাবে না। ওয়ালা ইউসাল্লা খালফা, তার পিছনে সালাত পড়া যাবে না। বাল ইয়াজিবু আলাল মাসউলিন, বড় মসজিদের দায়িত্বশীলদের উপরে ওয়াজিব হলো আইয়ুবাইদুহু, এই ইমামকে বহিষ্কার করা, বিতাড়িত করা। ওয়াইস্তাতাব, বলা হবে তুমি তওবা করো। ওয়াইল্লা কুতিলা আলা ওয়ালিউল আমর, তওবা যদি না করে তাহলে তাকে হত্যা করতে হবে, এই কাজ করবে সরকার। আপনি কি বুঝতে পেরেছেন কত বড় খারাপ আকীদা? অথচ বাংলাদেশের অধিকাংশ মানুষ বিশ্বাস করে কি আল্লাহ সর্বত্র বিরাজমান। সি 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 সি, এই আকীদাই ঠিক করেনি। আমাদের অবস্থা কি হয়েছে জানেন? অবস্থাটা হয়েছে যে ফজিলত শুনে, পাগড়ির ফজিলত শুনে, ছাত্রের তো পাগড়ি নাই, কাপড় নাই, আলাদা কি নাই, আলাদা কাপড় নাই, শুধু পরনেরটাই আছে। সে পাগড়ির ফজিলত শুনে লুঙ্গি খুলে পাগড়ি বেঁধে ফেলেছে। হাজির, হাজির, কোথায় হাজির? মাদ্রাসায় হাজির। তওবা, কিরে কি করেছিস? হুজুর, কালকে যে পাগড়ির ফজিলত শুনেছে, আমার তো পাগড়ি নাই, লুঙ্গি খুলে বেঁধে ফেলেছে। বলে তো পাগড়ির ফজিলত জরুরি না ফরজিয়াত জরুরি? ফজিলত জরুরি না ফরজ জরুরি? ফরজ। ওর যে ফরজ বেরিয়ে গেছে, ওর হিসাবটা নাই। আমাদের হাসছেন কেন? আপনাদের অবস্থাটা এইরকমই। আকীদা তাওহীদের খবর নাই, ফজিলত নিয়ে ব্যস্ত, এতটা ব্যস্ত। একজন মানুষ, ভালো করে বুঝেন তো দেখি, কথাটা বুঝতে পারেন না? একজন মানুষ দেখতে সেই প্রিন্সের মতো চেহারা, একবারে সেই চেহারা, যেমন মাথার চুল তেমনি চেহারা, চোখগুলো সুন্দর হরিণের মতো দেখতে, আর নাকটা খাড়া, চেহারা সেই স্টিল বডির মতো লাগছে, কোনো রোগ নাই, কোনো রোগ নাই সেই, কিন্তু ভিতরে আত্মা নাই।
কি নাই? রূহ নাই। কি নাই? কি করবেন এর দ্বারা? হ্যাঁ, কি করবেন একে দ্বারা? হ্যাঁ, ওর চোখ ভালো আছে, কিন্তু ওর হার্ট ভালো আছে, লিভারও ভালো আছে, কিন্তু ওকে দিয়ে কি করবেন আপনি? হাল বাওয়াবেন, তাই না? ওকে কি দেওয়া লাগবে? মাটি দেওয়া লাগবে। এই তো, ওকে এখন মাটির নিচে ঢোকানো ছাড়া কোনো পদ্ধতি আছে? তুমি হাত দিয়ে কি করবে? চোখ সুন্দর থাকলে লাভ কি? ব্রেন ভালো থাকলে লাভ কি? যে জিনিসটা থাকার ওইটাই। ঠিক একই ঘটনা, আপনার সালাত খুব সুন্দর, সিয়াম খুব সুন্দর, হজ খুব সুন্দর। একজনকে বলছি যে হজে তো গেছিলেন, কেমন হলো? কেমন হলো মানে, আমার কোনো কষ্টই হয়নি। প্যাকেজ কত? 25 লাখ টাকা। একা গেছে 6 জনের হজের টাকা নেই, থাকছে ক্লক টাওয়ারে, ওখানে মসজিদ, ওখানে সালাত পড়ছে। কি খাই দেয়! আরাফার মাঠে কোনো গরমই লাগেনি, গাড়ির মধ্যেই ছিলাম, এসি গাড়ি, ভিআইপি। 25 লাখ টাকা হারাম হলো মাজার পূজারি। কি পূজারি? এই সুন্দর হজ করে কোনো লাভ আছে? আমি কথাকে বুঝাতে পারছি আপনাদেরকে? এটাই জরুরি, এটাই জরুরি। কাকে বুঝাবো? আপনি যত বড় আলেম হন না কে, যদি বিশ্বাস করেন আল্লাহ নবী গায়েব জানতেন, আপনি কাফের। আল্লাহ নবী মরেইনি, আপনি কাফের। কথা কি বুঝা গেল? আমার কথা কেউ বুঝে না, বুঝে ঠিকই, কিন্তু বদমাইশি করে। তবে আপনার সাথে আমার সাক্ষাৎ হবে কিয়ামতের মাঠে ইনশাআল্লাহ। সেই দিন একবারে কড়াই গুন্ডায় মেপে নিব আল্লাহর কাছ থেকে ইনশাআল্লাহ। যা বলেছি কোরআন হাদিসের বাহিরে একটা কথা বলিনি, দলিল দিয়ে বলেছি। আপনি কিছুই মনে করেননি, ভাবেনি আপনি। আচ্ছা, যদি এটাই হয়, তাহলে এখন অধিকাংশ মানুষ কাফের হয়ে যাচ্ছে না? মুশরিক হয়ে যাচ্ছে না? না হলে কি মুনাফিক, তাই না? 2-3টা হাদিস বলবো এখানে, আমার দিকে তাকা থাকবেন। সেটা হলো, ভিতরে যদি ইমানটা এত ভদ্র, ইমানটা এত মর্যাদা, ইমানের এত লজ্জা, ইমানের এত ব্যক্তিত্ব, ইমানের এত মানে দাম, আপনি কল্পনাও করবেন না। কারো অন্তরে হিংসা আছে, ইমান নেই, নেই, নেই। লোকটা মানে লজ্জা নাই, ইমান নাই, শুধু লজ্জা নাই। একটা হাদিস অনুবাদ করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 2027 নম্বর হাদিস, তিরমিজির মধ্যে এসেছে, আল হায়াউ ওয়াল ইউ শুবাতুম মিনাল ঈমান। লজ্জা এবং অল্প কথা, লজ্জা এবং অল্প কথা। এই যে বললেন না আপনি, লোকটা চলে গেছে মনে হয়। না না, উনি না, আপনিই বললেন মনে হয়, এই নিয়ে বলছেন। একটু সদাচরণের কথা বলেন না, কি যেন বললো, ভদ্রতার কথা বলেন। শুনের হাদিসটা চলে আসছে জায়গা মতো, জায়গা মতো আসছে। লজ্জা এবং অল্প কথা, যার এই বৈশিষ্ট্য, তার মধ্যে ঈমান আছে, সে মুমিন। ওয়াল বাযাউ ওয়াল বায়ানু শুবাতুম মিনান নিফাক। আর যে অশ্রাব্য ভাষা বলে, কোনো সুদ ঘুষ কিছু খায় না, শুধু মুখ দিয়ে খারাপ কথা বের হয়, নোংরা কথা বের হয়, এ হলো মুনাফিক। আর একটা হলো সারাদিন বকবক করে। কি করে? কোনো পাপ কাজ করেনি, কথা বলতেই আছে, আনলিমিটেড, চলেই না। আপনি যখন বগুড়া থেকে ঢাকায় যাবেন, দেখবেন কিছু কিছু মানুষ আপনার পাশে বসবে, হয়তো সরকারি চাকরি করতে বা কোনো চাকরি করতে রিটায়ার্ড হয়ে গেছে, বুড়া হয়ে গেছে, ও কথা বলতেই আছে। এরকম কি পেয়েছেন আপনারা? বলতে বলতে একসময় বলবে, ভাই কথা কিন্তু আমি একটু বেশি বলি, কিছু মনে করেন না। ও যে মুনাফিক, ও ভুলেই গেছে। আপনি বুঝতে পারলেন? ও মুনাফিক। মান কাসুরা কালামু কাসুরা কিসবু। যার কথা বেশি তার মিথ্যা বেশি। যে কথা বলা বেশি, সে মিথ্যা বেশি বলে, মিথ্যা বলবে। আপনি বলেন তো, ছোট্ট 2টা কাজ। একটা হলো মুখ দিয়ে খারাপ ভাষা বের হয়। আপনাকে জিজ্ঞেস করে তো পাওয়া যাবে না আপনার আসল খবর। আপনার ওয়াইফকে যদি ফোন দিয়ে জিজ্ঞেস করছে যে একটু বলেন তো
আপনার হাজবেন্ডের মুখটা কেমন? বলছে খুবই খারাপ। আমাকে তো গালি দেয় দেয়, আমার বাপকেও দেয়, মাকেও দেয়, 14 গোষ্ঠীকে গালি দেয়। আপনার পাঞ্জাবি ভিতরটা কি দেখা যায়? পাঞ্জাবি তো দেখা যায়, দাড়ি তো দেখা যায়। আপনি যাকে তাকে মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলেন, ইমান নাই। নিফাক থাকলে কি ইমান থাকবে? আচ্ছা, একটা লোক কোনো অপরাধ করেনি, বিড়ি খায়নি, সিগারেট খায়নি, জেনা করেনি, শুধু কথা বলে সবসময়। কি বলে? কথা বলে। এটা কি অপরাধ? বেশি কথা বলে যে সে মুনাফিক, অন্য কিছু না। কথা বেশি বলে সে কি মুনাফিক। ইমান আছে? নাই। জটিল ব্যাপার ইমান, আশ্চর্য ব্যাপার। এই জন্য সবসময় বলবেন লা ইলাহা ইল্লাল্লাহ, না থাকলেও ফিরে আসবে ইমান। আল্লাহ রাসূল বলছে। আচ্ছা, আরো বলি, আরো শক্ত কথা বলি, লা কলবু ইবনে আদম আশাদ্দু ইনকিলাবাম মিনাল কিদ্র। আদম সন্তানের অন্তর এত দ্রুত পরিবর্তনশীল, যেমন ভাবে মহিলারা ভাত রান্না করে না, বলক ওঠে না, বলক বুঝেন তো, কি বলে ওটাকে, মারে, উঠতে থাকে না। আপনি ভিডিও করবেন, ভিডিও করবেন, করে দেখাবেন আমাকে 1 সেকেন্ডে কয়বার উঠলো। কে পারবেন? হাত তুলেন দেখি। কোন বিজ্ঞানীও পারবে না। পারলে আল্লাহ নবী এই উদাহরণ দিতেন না। জটিল ব্যাপার একটা, যা বলে গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওইটা বিজ্ঞানীরা উদ্ধার করতে পারেনি। সব পারে। কালকে ভূমিকম্প হবে, পারে না কেন? সারা পৃথিবীর বিজ্ঞানীকে এক জায়গায় করেন তো, পারে কিনা? এক ঘরে ঢুকায় দেন, তোর বের করতে হবে কাল ভূমিকম্প হবে কিনা। পারবে বলতে? ওরা সব পারে। আগামীকাল চাঁদ উঠবে কিনা বলতে পারে না, এটা জানেন আপনি? এগুলো সব কার হাতে? আল্লাহর হাতে। শুধু তাই, জমজমের পানি কেমন খাটাসের খাটাস, বিজ্ঞানীরা দেখতে গেছে জমজমের পানি কেমন, কোত্থেকে আসে, কেমন খ্যাপার খ্যাপা, চিন্তা করে। 1500 বছর পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছেন কত পানি আছে এর মধ্যে। আল্লাহ রাসূল বলছেন, ইয়ারহামুল্লাহু উম্মা ইসমাইল, ইসমাইলের মায়ের উপরে আল্লাহ রহম করো, লাউ লাম তারিফা আও তারাকাতহা কানাত আইনান মাইনা। যদি সেদিন ইসমাইলের মা হাজেরা, হাজারা 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 সেদিন যদি বাদ না দিতেন, যদি ছেড়ে দিতেন পানি, তাহলে পানি বের হতে 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 সাগর, মহাসাগরে পরিণত হবে। মানে মানে কি, সারা পৃথিবীতে যত পানি আছে তার চেয়ে 1000 গুণ বেশি পানি আছে জঙ্গলের। এই মেপে শেষ করতে পারবে? আল্লাহ নবী বলে গেছেন, সারা পৃথিবীর মানুষ যদি একসঙ্গে হজে যায়, কি সবাই একসঙ্গে গেল হজে, জমজম শর্ট পড়বে মনে করছেন আপনি? হ্যাঁ, সবাই 10 কেজি করে নিয়ে যাবে, শর্ট পড়বে? পড়বে। আপনি মনে হয় বুঝতে পারছেন আমার কথাটা? হ্যাঁ, যদি যদি ঈমান এত দ্রুত চলে যায়, কিসের মতো? বলকের মতো। বলকের সেকেন্ড কয়টা উঠলো, তাহলে আমাদের অবস্থাটা কি হতে পারে বলেন? আমি তো এই বক্তব্য দিতে ভয় খেয়ে যাই, মনে হয় ঈমান নাই। তবে আমি বক্তব্য দিতে যত লোক পেয়েছি, কারো মধ্যে ঈমান নাই আমার কাছে মনে হয়েছে। কথা বুঝেননি? আপনারা ওয়াজ করেন ঈমান ভঙ্গের কারণ, তাই না? ঈমান থাকলে তো ভাঙবে নাকি? ঈমান ভঙ্গের কারণ। আর আমি বক্তব্য দিই ঈমান আছে কিনা। যে কোনোদিন ওযুই করেনি তার ভাঙার সম্ভাবনা আছে? হ্যাঁ, ভাঙবে? ওযু ভাঙবে তার কোনোদিন? যার ঈমানই নাই তা ভাঙবে কি করে? আমি একটা উদাহরণ দিই, বক্তব্য শেষ করবো ইনশাআল্লাহ। যেহেতু কিছু খুব দরদি মানুষ আছে, বুঝতে পারছে এইগুলো কিন্তু একবারে ফ্রেশ, বুঝতে পারলেন? একবারে ফ্রেশ। আমরা জান্নাতে যাব ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। কি বলছিলাম? এমন কথা শোনাবো এখন, আপনাদের কাজ হয়েছে, একটু বসেন। সেটা হলো এই এই কাজগুলো করি তাই ঈমান থাকে না। নিফাক যদি থাকে ঈমান থাকে? প্রশ্নের উত্তর দেবেন একটা। আপনার কি কখনো মনে হয়েছে
আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। জহরের সালাদটা পড়ার দরকার ছিল 12:15টার মধ্যে, 2:30টা বেজে গেল, পড়তে পারলাম না, মনে হয় মুনাফিক হয়ে গেছি। এরকম কার কার হয়েছে এ যাবৎ জীবনে? হাত তোলেন তো। সত্যি কথা বলছেন তো? আমার বিশ্বাস হয় না। হতে পারে, হতে পারে, কিন্তু কথাটা কিন্তু খুব, হাত তুলেছেন, আমি না দেখলেও কে দেখেছেন? সাবধান। সত্যটা বললে আলহামদুলিল্লাহ, মিথ্যাটা বললে আমি ইন্নালিল্লাহ বলবো না। আমি বলবো না কিন্তু, কারণ এটা একটা সাক্ষী। আমি বলতে চেয়েছি, আপনার কোনোদিন মনে হয়েছে কিনা আমি এত খারাপ মানুষ হয়ে গেলাম কেন? এইভাবে গালি দিলাম আমি, আমার মুখ থেকে এত খারাপ ভাষা বের হয়। আমি মুমিন না, আমি মুনাফিক। যতদিন নিজেকে মুনাফিক না মনে করবেন, ততদিন মুমিন হতে পারবেন না, পারবেন না। আগে নিজেকে মুনাফিক মনে করতে হবে, ওই দিন আপনি 100% মুমিন হতে পারবেন। কোনোদিন আপনার মনে হয়নি, আমি বুঝাই দিব। মুনাফিক মনে করবো কেন? হামজাকে চিনেন? হামজা রাদিয়াল্লাহু আনহু, তিনি শুনেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, না ফাকতু ইয়া রাসূলুল্লাহ, না ফাকতু ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল মুনাফিক হয়ে গেছে। হামজা ইবনে আবু তালিব, আপনি চিন্তা করতে পারছেন? হামজা রাদিয়াল্লাহু আনহু সাইয়্যিদুশ শুহাদা ফিল জান্নাহ, জান্নাতে সমস্ত শহীদদের সর্দার হবেন, অথচ তিনি বলছেন আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। আল্লাহ রাসূল, আপনার কাছে থাকলে দিনের কথা মনে থাকে, বাহিরে গেলে মনে থাকে না, মনে মুনাফিক হয়ে গেছে। ইবনু আবি মুলাইকা রাহিমাহুল্লাহ তিনি বলছেন, বিখ্যাত তাবী, সহিহ বুখারীর 48 নম্বরের হাদিসটা অধ্যায়ে খুঁজতে গিয়ে দেখবেন, আদরাকতু সালাসিনা রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লুহুম ইয়াখাফুন নিফাক আল নাফসি। আমি 30 জন সাহাবীর সাক্ষাৎ পেয়েছি। বিরাট তাবী, কিন্তু 30 জন সাহাবীকে পেয়েছে। 30 জনকে পেয়েছি, 30 জনই মনে করতেন আমি মনে মুনাফিক হয়ে গেছি। আপনি কি বুঝলেন কথাটা? আপনি মুনাফিক নিজেকে মনে করলে জাত চলে যাবে? শুধু তাই নয়, আমি বলেছি, কথার মনোযোগ দিয়ে শুনুন। ওমর রাদিয়াল্লাহু আনহু একদিন শুনলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুযায়ফার কাছে মুনাফিকদের একটা তালিকা দিয়ে গেছেন। কে শুনলেন? ওমর রাদিয়াল্লাহু আনহু শুনলেন, গোপনে তালিকা দিয়ে গেছেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহুর কাছে। তখন শুনেই হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু চলে গেছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, গিয়ে বলছেন যে হুযায়ফা, একটা কথা শুনলাম, খুব গোপন কথা। কি কথা বলেন? তোমার কাছে নাকি আল্লাহ রাসূল মুনাফিকদের তালিকা দিয়ে গেছে, দেখো তো ওই তালিকায় আমার নাম আছে কিনা।